একটা দল ভারতেরও বন্ধু আবার পাকিস্তানেরও বন্ধু, শুধু বাংলাদেশের জন্মটা সহ্য করতে পারে না। বলেন তো সে দলের নাম কি? জামাতে ইসলাম। ভারতকেও বন্ধু মনে করে, পাকিস্তানকেও বন্ধু মনে করে। খুব সুন্দর করে বলছে যে ভারতের সাথে বন্ধুত্ব চাই, ভারতকে শত্রু মনে করে না জামাতে ইসলাম। আবার বলছে অহেতুক ভারতকে কষ্ট দিতে চাই না। তো যেই ভারত ফেলানি মারে, যেই ভারত স্বর্ণদাসকে মানে, আর যেই ভারত আমাদের পানি বন্ধ করে কষ্ট দেয়, সেই ভারতকে শত্রু ভাবতে চায় না জামাতে ইসলাম। তো একটা দল, যেই দল দেখলাম আমরা, যারা 1947 সালে এই দেশ ভাগের সময় বিরোধিতা করেছিল, আবার 1971 সালে বাংলাদেশ জন্মের সময় বিরোধিতা করেছিল, বিরোধিতা করে এদেশের মানুষকে হত্যা করেছিল, ধর্ষণ করেছিল, রক্তাক্ত করেছিল, আজকে তারা আবার এসে ক্ষমতায় আসতে চায়। ক্ষমতায় আসতে চায়, কিন্তু বাংলাদেশের জন্ম সে মানেনি। একটা বক্তব্য শুনছিলাম, ধরুন কোনো একটা মার্কেট, সেই মার্কেট আপনার আপনি তৈরি করার বিরোধিতা করেছিলেন, এটা সম্ভবত আমাদের মঞ্জু ভাই বলেছিল, কিন্তু ওই মার্কেটের সভাপতি হতে চান আপনি। ঠিক একইভাবে এটা যেমন হাস্যকর, ঠিক একইভাবে জামাতে ইসলামও বাংলাদেশের জন্মের বিরোধিতা করলো, সেই বাংলাদেশের তারা ক্ষমতা চায়। সর্বোচ্চ এদেশে বসবাস করতে চাওয়া, একটু ব্যবসা বাণিজ্য করতে চাওয়া, চাকরি করতে চাওয়া, এগুলো ঠিক আছে, কিন্তু ওই দেশটা শাসন করতে চাওয়া, এটা কতটুকু অদ্ভুত। এবং এই ডিসেম্বরটা মাস আসলে তাদের মাথা পাগল হয়ে যায়। মাথা পাগল হয়ে গিয়ে তারা ভুলভাল বক্তব্য শুরু করে, সেই আবার পাকিস্তানের সাথে প্রেম শুরু হয়ে যায়। বলতেছে যে বুদ্ধিজীবীদের পাকিস্তান হত্যা করেনি। এইটা ঢাকাতে ভারতীয় বাহিনী ঢুকেছিল 16 ডিসেম্বরের দিকে, কিন্তু তারা বলতেছে 14 ডিসেম্বরে ভারত বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তো ভারতের অস্তিত্বই ছিল না ঢাকায় 14 ডিসেম্বরে। এই সময় আল বদর যে লিস্টটা করেছে, আল বদরের সেই লিস্টটা রাও ফরমান আলীর কাছে ছিল, এবং সেই লিস্টটা যোগ বিয়োগ করেছে এই গোলাম আজমরা, বিভিন্ন জনকে বাদ দিয়েছে, বিভিন্ন জনকে ঢুকিয়েছে, কিন্তু ওরা এখন আসে বলতেছে এগুলো নাকি পাকিস্তানের হত্যাকাণ্ড না। তো এইরকম ভাবে বিজয় দিবস নিয়েও এদের যে সন্তান, হ্যাঁ, এদের সন্তান ইলিয়াস, সে বলতেছে বাল বিজয় দিবস, বাল মুক্তিযুদ্ধ, এবং সেগুলোকে সাপোর্ট দিচ্ছে গণহারে। একটা বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা হলো যে 1971 সালটা ছিল হিন্দুদের যুদ্ধ, বাংলাদেশের যুদ্ধ না, এবং হিন্দুত্ববাদের পক্ষে যুদ্ধ, এরকম একটা বয়ান তৈরি করার চেষ্টা করছে। ঠিক আছে, যদি দেশপ্রেমকে আমরা যদি এভাবে বলি যে দেশপ্রেম থাকা দরকার, তাহলে সেই দেশপ্রেমের সংজ্ঞা কি হবে? দেশের জন্মের সঙ্গে বন্ধুত্ব, আর দেশের জন্মে যারা বিরোধিতা করেছে তাদের সঙ্গে শত্রুতা। এই সময়ে এসে গল্প বানানোর চেষ্টা করে যে এই দেশটার জন্ম হলো মুসলিম ঐক্য বিনষ্ট করেছে, এবং এই কথাটা কিন্তু পাক বাহিনী বলে বলে এদেশের মানুষকে হত্যা করেছে, এবং হত্যা বৈধ করেছে রাজাকার আল বদররা, যে হ্যাঁ ঠিকই করছে, যে এখানে ভারতেরও বন্ধু, পাকিস্তানেরও বন্ধু। যুদ্ধে, এই মুক্তিযুদ্ধে আমাদের মুসলিম সন্তান